35 প্রত্যাশী ভাই বোনদেরকে রক্তিম শুভেচ্ছা। আপনারা সবাই জানেন আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আমি একটা কথাই বলতে চাই, আমাদের কি জুলাই বিপ্লব এই ছাত্র সংগঠন ছাত্রদের বিনিময়ে কি সংগঠিত হয়েছিল, কিন্তু কি আমাদের উপদেষ্টা পরিষদে আসিফ নজরুল স্যার থাকার পরেও আমাদের কি এই যৌক্তিক 35 দাবিটা কি এখনো বাস্তবায়ন হয় নাই। এর আগে উনি কি বিভিন্ন টকশোতে বলেছেন যে আমাদের 35 হবে বা এটা একটা ভালো একটা উদ্যোগ, কিন্তু আমরা দেখতেছি যে স্যার কি দায়িত্ব থাকার পরও আমাদের যৌক্তিক দাবি কি এখনো পর্যন্ত মেনে নেই নাই। আমি স্যারকে অনুরোধ করব বা আমরা বলবো এই 35 একটি যৌক্তিক দাবি এবং এই যৌক্তিক দাবি মানার জন্য আমরা যা করার দরকার এখানে আমরা উপস্থিত হয়েছি, আমরা সবাই করব। সেই জন্য আমরা একতাবদ্ধ। স্যারের কাছে আমার অনুরোধ, আপনারা সময় ক্ষেপণ করবেন না, আমাদের যৌক্তিক দাবি মেনে নেন। আমরা কি রাষ্ট্রের পূজা হয়ে থাকতে চাই না, আমরা রাষ্ট্রের সম্পদে পরিণত হতে চাই। ধন্যবাদ। আমরা সব সময় দেখেছি সরকারের পেটুয়া বাহিনী চেনেন? আগের পেটুয়া বাহিনী কি চেনেন? কোন পেটুয়া বাহিনী বাংলাদেশে থাকবে না। শিক্ষা আমরা মুখ করবো যদি কোনো বাধা আসে, যদি কোন শিক্ষার্থীদের গায়ে একটু যদি আঘাত করা হয় তার পাল্টা আঘাত শিক্ষার্থীরা করে দেবে। কোন ধরনের ছলচাতুরি শিক্ষার্থীরা মানবে না। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের রাজীব ভাই, আমাদের যারা ফান্ডিং এর দায়িত্বে ছিলেন রাজীব ভাই, ওনার কাছে পকেট থেকে মানিব্যাগ হারিয়ে গিয়েছে, অর্থাৎ পিক পকেটিং হয়েছে। এটা যদি কেউ পেয়ে থাকেন ভাই, কেউ যদি মানিব্যাগটা পেয়ে থাকেন কাইন্ডলি যোগাযোগ করেন আমাদের সমন্বয় কেন্দ্রীয় টিমের সমন্বয়ক রাজীব ভাই। টাকা নিয়ে গেছে ভাই, এটা আসলে খুবই লজ্জাজনক একটা ব্যাপার। যারা টাকাটা যদি কেউ পেয়ে থাকেন ভাই কাইন্ডলি রাজীব ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করেন, কারণ ওইটা আমাদের কেন্দ্রীয় টিমের ফান্ডিং। দয়া করে একটু যোগাযোগ করেন। এই পর্যায়ে আমাদের সামনে